এতক্ষণ কি আবার প্রথম দিছি শুরু। আচ্ছা, এখানে আমাদের প্রথমে ট্রান্সফরমার লাগাবো, ট্রান্সফরমারের কানেকশন দিব। ট্রান্সফরমারের প্রথম মাথাটা যাবে হলো এই ব্রিজের এই প্রান্তে, আর সেকেন্ড মাথাটা যাবে এই প্রান্তে, আর এই প্রান্ত থেকে একটা গ্রাউন্ডে আসবে, আর এই প্রান্ত থেকে একটা যাবে হলো 1000 ফ্যারাডের তোমার মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরে। আর আরেকটা প্রান্ত যাবে, মানে দুইটা সিরিজে যাবে হলো একটা পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের এক প্রান্ত যাবে হলো ক্যাপাসিটারের সাথে, মাঝখানে যেটা সেটা যাবে হলো 2.2 কিলো ওহমের সাথে, আর নিচেরটা যাবে গ্রাউন্ডে। এই যে 2.2 কিলো ওহম আছে, এর আরেকটা প্রান্ত যাবে হলো প্রথম যে ট্রানজিস্টর আছে তার বেজে, আর এটার কালেক্টরটা যাবে হলো দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টরে, মানে দুটো কালেক্টর একসাথে থাকবে ট্রানজিস্টর। আর এটার ইমিটার যেটা আছে, ইমিটারটা যাবে হলো ফার্স্ট ট্রানজিস্টর ইমিটার যাবে সেকেন্ড ট্রানজিস্টরের বেজে, আর এটা হলো সেকেন্ড ট্রানজিস্টরের ইমিটার। এই ইমিটার থেকে এক প্রান্ত ধরবো, আর এই গ্রাউন্ড থেকে এক প্রান্ত ধরে আমাদের আউটপুট দেখবো। আর আউটপুটটা আমরা এই যে ভ্যারিয়েবল যেটা আছে রেজিস্টার, এটা চেঞ্জ করে আমরা ভ্যালু ভিন্ন পাবো। সেম এইটা যদি আমরা এখানে আমরা ইমপ্লিমেন্ট করি, সার্কিটটা দেখতে ঠিক এরকম হবে। এই যে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার কানেকশন দেওয়া হয়েছে, কানেকশন থেকে আমরা এখন এখানে একটা পয়েন্ট হলো, এখানে তিনটা প্রান্ত আছে, দুইটা কালো একটা হলুদ। আমরা যদি দুইটা কালো ইউজ করি তাহলে এখানে 12 × 24 ভোল্ট পাবো। আর আমরা যদি একটা সেন্টার ট্যাপটা মানে হলুদটা আর একটা কালো ইউজ করি যে কোনো, তাহলে আমরা 12 ভোল্ট পাবো। আচ্ছা, তাহলে আমরা 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। এটা হলো আমাদের ব্রিজ, ডায়োডের রেকটিফায়ার ব্রিজ। এটা এক প্রান্ত এখানে আছে, এই যে এটা আরেক প্রান্ত নিচে আছে, আর এখান থেকে এই যে যেটা এটা গ্রাউন্ড হয়ে গেছে, এই জিনিসটা কমন গ্রাউন্ড। এই যে এখান থেকে কমন গ্রাউন্ডটা আমরা নিয়ে এখানে রাখছি, মানে সবগুলো গ্রাউন্ড আমরা এখানে করব। আচ্ছা, তারপরে এই ব্রিজ রেকটিফায়ারের 3 মাথা চলে গেল। এই যে মাথা আছে, এই মাথার সাথে আমরা একটা 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগাইছি, আরেক প্রান্ত যাবে গ্রাউন্ডে। এই যে লাল তারটা এই ক্যাপাসিটরের এখান থেকে লাল যে প্রান্তটা সেটা গ্রাউন্ডে আছে। আচ্ছা, এবার আরেক যে প্রান্ত আছে মানে ফার্স্ট মাথা যেটা ক্যাপাসিটরের, সেটা যাবে হলো ভ্যারিয়েবল যে রেজিস্টার, সেটা প্রথম প্রান্তে, মানে প্রথম মাথায়। 3টা মাথা থাকে তো, প্রথম মাথায় গেল। এই যে প্রথম মাথা, একটু ওই পাশে দেখানোর চেষ্টা কর। এই যে প্রথম মাথা, আর প্রথম মাথা। আর দ্বিতীয় মাথা হলো 2.2 কিলো ওহম একটা রেজিস্টারের সাথে লাগবে, সেটা যে আবার, আর এই রেজিস্টারের যে সেকেন্ড মাথাটা সেটা আমরা লাগাবো হইলো বেজের সাথে, প্রথম যে আর কি ট্রানজিস্টর আছে তার বেজের সাথে। এই যে এই তারটা দিয়ে এটার উপরেরটা, এই ট্রানজিস্টরের উপরেরটা বেজ, মাঝখানে একটা কালেক্টর, নিচেরটা এমিটর। এই যে Q1 ট্রানজিস্টরের। আর Q2 ট্রানজিস্টরের ক্ষেত্রে নিচেরটা আমি উল্টা করে দিছি, নিচেরটা হলো কালেক্টর, নিচেরটা হলো বেজ, মাঝখানেরটা হলো কালেক্টর, উপরেরটা হলো এমিটার। আচ্ছা, এটা মাইপা বোঝা যাবে। আমরা কীভাবে বুঝবো সেটা একটা ডেমো দেখাই দিই। আচ্ছা, আমরা ফার্স্টে কী করব, প্রথমে আমরা যে কোনো একটা লাল মাথা নিব। এই যে লাল মাথা একটা সাথে লাগাবো, তারপর কালা মাথা একটা ধরবো, 3 মাথায়। এখানে মান আসছে কত, 0.59। এবার একটা মাঝখানেটা নিলাম, আবার নিলে আসলে কত, 86। তাহলে যেটার ভোল্টেজ বেশি আসবে সেটা হলো কালেক্টর, আর যেটার ভোল্টেজ কম আসবে সেটা হলো এমিটার। এবার এটার ক্ষেত্রেও সেম, এই ধরলাম, মাঝখানে ধরলে আসে হলো 86, আর উপরেরটা ধরলে আসে হলো 590। তাহলে উপরেরটা হলো এমিটার। আচ্ছা, মাপার সময় এটাকে ডায়োড মোডে নিয়ে যেতে হবে, ওইখানে ভোল্ট মাপতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, উপরেরটা এই Q1 ট্রানজিস্টর উপরেরটা হলো বেজ, মাঝখানে একটা কালেক্টর, নিচেরটা ইমিটার। এটার ক্ষেত্রেও এটা হলো বেজ, এটা হলো কালেক্টর, এটা ইমিটার। আচ্ছা, এবারে কানেকশন অনুযায়ী এই বেজটার এটার বেজের সাথে কানেকশন তো দিয়েছি আমরা এই রেজিস্টারের সাথে, এই যে রেজিস্টারের সাথে এই বেজের আমরা কানেকশন দিয়েছি। আচ্ছা, এবার এটার যে আছে এমিটার আছে, এমিটারের সাথে এটার পরেরটা মানে Q1 এর এমিটারের সাথে Q2 এর বেজ লাগাবো, আর এই দুটার মাঝখানে একসাথে লাগাই দিয়েছি হলো দুটার কালেক্টর। এই যে এই চিত্র অনুযায়ী মানে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এটার কালেক্টরের সাথে লাগানো। আর এখানেও এই যে মাঝখান দিয়ে একটু দেখা যাচ্ছে না যদিও, যে এটার মাঝখানের কালেক্টর, এটার মাঝখানের কালেক্টর ডাইরেক্ট লাগানো আছে। আচ্ছা, আর উপরেরটা হলো এটার ইমিটার। এখন আমরা ইমিটার থেকে এখানে আউটপুট নেব।
আচ্ছা আমরা এক মাথা ধরবো, ইমেজ সুইচ অন করবো। সুইচ অন করা হয়েছে, এখানে দরকার নাই। কমাও 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 কমাও, মান কমাও। এই যে দেখাও দেখাও, এই যে 12 12 11 আছে। এই যে আমরা রেজিস্ট্যান্স কমাচ্ছি, মানে ভেরিয়েবলটা ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি দেখা এটা। এই যে আমরা যতই ঘোরাচ্ছি মান ততই কমবে, কমতেছে বাড়তেছে, মানে এটা ভ্যারিয়েবল হয়ে গেছে। এটা ঘোরানোর সাথে সাথে এখানে ভোল্টেজের আউটপুটে মানের চেঞ্জ আসবে। এভাবেই আমরা আর কি ভ্যারিয়েবল ভোল্টেজটা পাইলাম। আচ্ছা এখানে চিত্র অনুযায়ী এখানে যে লোডটা আছে, এটা মানে ইমিটারের সেকেন্ড ট্রানজিস্টর ইমিটার একটা ধরা হয়েছে আর একটা গ্রাউন্ডে ধরা হয়েছে। এখানে যে লোডটা আমরা লোড না বসায়া এখানে মাল্টিমিটারে বসাবো। মাল্টিমিটার এক প্রান্ত এখানে ধরবো, আরেক প্রান্ত এখানে ধরবো। মানে যে মাল্টিমিটার এক প্রান্ত আমরা ইমিটারে ধরতেছি, আরেক প্রান্ত আমরা গ্রাউন্ডে ধরবো। এটা এখানে লোড হিসাবে ইউজ করা হয়েছে, মানে লোড হিসেবে ইউজ করেছে আর কি। লোডের একটা আছে কত ভোল্টেজটা সেটাই মাপার জন্য। আমরা এখানে কোনো লোড ইউজ না করে ডাইরেক্ট মাপতেছি। কোনো ওয়্যার ইউজ করা হয় না, জাস্ট খালি ওইটাই লোড হিসেবে, মাল্টিমিটার লোড হিসেবে ইউজ হচ্ছে। এইভাবেই শেষ।